40টিরও বেশি নাশকতার মাস্টারমাইন্ড, কম দামি জিনিস দিয়ে মারাত্মক বিস্ফোরক বানানোয় সিদ্ধহস্ত, বারবার গোয়েন্দাদের জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়া এহেন আব্দুল করিম ধরা পড়ার পরে গোয়েন্দাদের আশা ছিল তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। হলো তাই। জেরা শুরুর 24 ঘন্টার মধ্যে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। দিল্লি পুলিশ সূত্রে খবর, টুন্ডাকে জিজ্ঞেস করা হয় সে কি করতে ভারতে আসছিল, কার কথায় ভারতে আসছিল, তাকে ভারতে আসতে কে বলেছিল, দাউদ না হাফিজ সঈদ, এতদিন সে কোথায় ছিল, দাউদের সঙ্গে তার কতবার সাক্ষাৎ হয়েছে, হাফিজ সঈদের সঙ্গে কোথায় কবে দেখা হয়েছে, দাউদের কথায় কোথায় কোথায় সে বিস্ফোরণ ঘটিয়েছে, দাউদের সর্বশেষ অবস্থান সম্পর্কে কি তথ্য রয়েছে, এখনো কতজনকে সে বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ দিয়েছে, সম্প্রতি হাফিজ সঈদ কি তাকে কোনো নাশকতা ঘটানোর নির্দেশ দিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, জেরায় সেইভাবে সহযোগিতা না করলেও টুন্ডা জানিয়েছে 2002 সালে করাচিতে সাক্ষাৎ হয় দাউদ ইব্রাহিম ও হাফিজ সঈদের। এই সাক্ষাতে টুন্ডাই উদ্যোগী হয় বলে দাবি গোয়েন্দাদের। টুন্ডার দাবি, বর্তমানে করাচিতেই রয়েছে দাউদ ইব্রাহিম, যদিও তার গতিবিধি সর্বদাই আইএসআই এর নিয়ন্ত্রণে থাকে। পুলিশ সূত্রে খবর, এবছর স্বাধীনতা দিবসে নাশকতা ঘটানোর জন্য আইএসআই এক বব্বর খালসা জঙ্গিকে ভারতে পাঠিয়েছে বলে জানিয়েছে টুন্ডা। নাশকতা ঘটানোর জন্য একবার কাশ্মীরেও যায় এই বর্ষিয়ান জঙ্গি নেতা। দিল্লি পুলিশের দাবি, 26/11 ছক জানত বলে স্বীকার করেছে টুন্ডা, যদিও লস্করের বিস্ফোরক বিশেষজ্ঞের দাবি মুম্বাই হামলার সঙ্গে সে যুক্ত ছিল না। শুক্রবার ইন্দো নেপাল সীমান্ত থেকে 70 বছরের টুন্ডাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাকে জেরা করছেন দিল্লি পুলিশ এবং গোয়েন্দারা। মুম্বাইয়ে একাধিক বিস্ফোরণের ঘটনায় টুন্ডাকে জেরা করতে পারে মুম্বাই পুলিশের সন্ত্রাস দমন শাখাও। এবিপি আনন্দ।